আচ্ছা দাদা, আপনি এই বাংলাদেশে কোন জেলায় গিয়েছিলেন? ভাই আমি আগরতলা দিয়ে যে একটা স্টেশন আছে না, ওই সাইডে দিয়ে কি জানে বলে বামনবাড়িয়া না কি বলে। আরে আপনি কামটা কি করেছেন দাদা? আগরতলা দিয়ে গেলে তো ব্রাহ্মণবাড়িয়া যেতে হবে, আপনি ব্রাহ্মণবাড়িয়া গিয়েছেন। ওহো, আপনি তো আপনাকে শুধু পিছনে ফেলে দিয়েছে। আপনি তো ব্রাহ্মণবাড়িয়ার মানুষ এই বড় বড় ভাস হাতে নিয়ে বসে থাকে, আপনাকে আপনার পিছনে তো ভাস মেরে দেয় নাই, ভাস দিয়েছে ভাস। ওহো, দুঃখজনক, আমাদের এই ভাইটাকে ব্রাহ্মণবাড়িয়া পাঠিয়েছিলাম, এই দাদাটাকে। এই দাদাটা ব্রাহ্মণবাড়িয়া কেন গেছো? কি করে দিয়েছো? আরে দাদা, তোমার তো দোষ আছে, তুমি কেন ব্রাহ্মণবাড়িয়া গেছো? চট্টগ্রাম, নোয়াখালী, ফেনীতে যাবে, তুমি ব্রাহ্মণবাড়িয়া কেন গিয়েছো? তুমি জানো না যে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আইক্কাওলা ভাস নিয়ে বসে থাকে? তোমাকে কি ভাস আইক্কাওলা দিয়েছে? একটু বলো দর্শকদের উদ্দেশ্যে। ভাই আইক্কাওলা বাসও দিয়েছে, গাছও দিয়েছে, একটা মলম নানে কি যাবে না চুক্কা করে। এই যে দর্শক দেখেন, আপনারা উঠতে পারছি এই বসে বসে আপনারা আবার বলবেন আমাদের রিপাবলিক বাংলা নাকি বক 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 করে। না, আমাদের রিপাবলিক বাংলা সত্য ঘটনা দেখায়। এই যে ভাইটাকে ব্রাহ্মণবাড়িয়া তাকে পিছনে ভাস মেরে দিয়েছে, ঘাস মেরে দিয়েছে, একটু মলমও দেয় নাই। সরি, আমি আসলে আমরা ওই যে রাত্রের বেলায় সাংবাদিকতার ছেড়ে দিয়ে রেল স্টেশনে মলম বিক্রি করি, তো তাই মলমটা একটু বেশি চলে আসে, দর্শক মাইন্ড করবেন না, ঠিক আছে? এখন আমার কথা হলো ভাই, আমি কলিকাতা দাদাদের উদ্দেশ্যে, ইন্ডিয়া দাদাদের উদ্দেশ্যে আমাদেরকে সবাই দেখেন, কারণ আমরা মিন 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 আমাদেরকে সবাই দেখেন। আপনাদেরকে আমি সতর্ক করে দিতে চাই, আপনারা যারা ইন্ডিয়া থেকে, আমাদের ইন্ডিয়া কলিকাতা থেকে যারা বাংলাদেশে প্রবেশ করবেন, কখনো ভুল করেও ব্রাহ্মণবাড়িয়া যাবেন না। কারণ ব্রাহ্মণবাড়িয়া ভাই, ওদের হাতে কি থাকে? মলম, লাডি, বড় বড় বাস থাকে ভাই, চুক্কা টুক্কা ভাই, বড় বড় ভাস থাকে। আপনি যদি ব্রাহ্মণবাড়িয়া ভুলেও যাওয়ার চেষ্টা করেন কলিকাতা থেকে, তাহলে আপনাদেরকে আইক্কাওলা ভাস দিয়ে 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে করে রাখবে, আর তখন কিন্তু আমাদের কথা বলবেন না। আমরা সবসময় আপনাদেরকে নিয়ে মানুষ ভাই, এত বাজে যে আমি জানতাম না ভাই। ওখানে যাওয়ার পরে ওরা আমাকে কি করতে চাইছিল বলে জানতে চাই জানেন? হ্যাঁ, ওদিকে ক্যামেরা দিকে, ওদিকে বলেন। হ্যাঁ, ওদিকে ওরা আমাকে কেটে দিতে চাইছিল ভাই। আপনার কোনো রকমে ভাই ওখান থেকে পালিয়ে এসেছি ভাই। ওকে বাঁশ মেরেছে, ঘাস মেরেছে, পিছন মেরেছে, তারপর ওকে কেটে দিতে চেয়েছিল, কেটে দেয় নাই তো? না ভাই, কোনো রকমে পালিয়ে এসেছি ভাই। আরে দুঃখজনক। তবে হ্যাঁ, আমি বলবো আমাদের কলিকাতা ইন্ডিয়া দাদাদেরকে, আপনারা কখনো ভুল করে ব্রাহ্মণবাড়িয়ার উপর দিয়ে যাওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আপনাদেরকে বাঁশ মেরে দিবে। কি ভাই, এই যে দাদা কি জ্বলছে দেখি, একটু পেছনটা দেখানো যাবে? পেছনটা দর্শকদের উপরে একটু দর্শকরা দেখেন, এই যে দেখেন, সেই মানুষটা লড়তে পারছে না। আহারে, এই যে বাঙালি দাদারা, দেখলেন তো আমার এই দাদাটাকে কি করেছে। আপনাদের বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়াতে এই জেলাটা আসলে একটা আতঙ্কর নাম, ব্রাহ্মণবাড়িয়া। হয়তো আমাদের কলিকাতা ইন্ডিয়ার সবাই জানে না, তাই আমাদের রিপাবলিক বাংলা চ্যানেল থেকে আপনাদেরকে জানাতে চাই, ব্রাহ্মণবাড়িয়া মানেই একটা ডেঞ্জারাস ডিস্ট্রিক্ট। ওই ডিস্ট্রিক্টে কিন্তু কেউ যাবেন না। আর যদি ওই ব্রাহ্মণবাড়িয়াতে গিয়ে আমাদের নাম বলেন, তাহলে কিন্তু আপনাদেরকে পিছন মেরে দেবে, আপনাদেরকে আইক্কাওলা ভাস দিয়ে রাস্তায় দাঁড়া করে থাকবে। তাহলে এত লেগে আপনারা থাকেন, আমরা অবশ্যই আবার পরে কোনো সত্য ঘটনা নিয়ে আসবো। দাদা আপনি কাঁদবেন না, আপনাদের জন্য মলম রেখেছি, মলম রেখেছি। তাহলে ওঠেন। আমি এই যে দেখতেন তো, আমাদের কাজ হলো জনসেবা, আমরা সত্য বলা। এই ভাইটাকে আমরা এখন হাসপাতালে নিয়ে যাবো। ওঠেন। আরে